কি ভেবে দেখেছেন, ধরুন একটি দেশে 5 কোটি ভোট পড়ে, অথচ 3 কখনো কি ভেবে দেখেছেন, ধরুন একটি দেশে 5 কোটি ভোট পড়ে, অথচ 3 কোটি মানুষের কণ্ঠস্বর সংসদে প্রতিফলিতই হয় না। তারা শুধু ভোট দেয় কিন্তু কখনোই জিততে পারে না। এটা কি সত্যিকারের গণতন্ত্র? বাংলাদেশের বহু মানুষ আজ এই প্রশ্নটাই তুলছে। এত বড় ভোটের দেশে কি শুধু বিজয়ী প্রার্থী দেশের প্রতিনিধি হবে? পরাজিত প্রার্থীর 49% ভোট তাহলে কোথায় যাবে? বর্তমানে বাংলাদেশের প্রচলিত নির্বাচন পদ্ধতি হলো ফার্স্ট পোস্ট দ্য পোস্ট বা FPTP, যেখানে যার ভোট বেশি তিনি জয়ী, বাকিদের কণ্ঠ হারিয়ে যায়। এই পদ্ধতিতে অনেক সময় একজন প্রার্থী 30% ভোটে সংসদে প্রবেশ করেন, অথচ 70% মানুষ তার বিরুদ্ধে ভোট দিয়েছে। এতে দেখা যায় সংসদে আসন সংখ্যার তুলনায় জনমতের প্রতিফলন অনেকটাই বিকৃত হয়ে গেছে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি এমন একটি ব্যবস্থা যেখানে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের শতকরা হার অনুযায়ী তারা আসন পায়। ধরুন কোনো দল 25% ভোট পায়, তারা পাবে 25% আসন। এতে করে সংসদে জাতির প্রকৃত মতামতের প্রতিফলিত হয়। সংখ্যালঘু, নারী, প্রান্তিক দলগুলো পায় অংশগ্রহণের সুযোগ।